আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 3 চামচ ঘি নিয়েছি। ঘি গরম হয়ে গেছে। এখন আমি কাজু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে কাজু আর কিশমিশ ঘির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশ লাল লাল করে ভাজার পরে কিন্তু এখানে আমি সুজি দিয়ে দেব। আমি একটা বাটি মেপে কিন্তু সুজি নিয়েছি। সুজি ঢেলে দিলাম। দিয়ে কাজু কিশমিশের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ফার্স্টে ফার্স্টে কিন্তু লাল লাল করা যাবে না, সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দেখেন সুজি ভাজা হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। নিয়ে আরও একবার কড়াই দিয়ে দিলাম। দিয়ে 3 বাটি পানি দিয়ে দেব। 1 বাটি সুজিতে আমি 3 বাটি পানি দিয়েছি। সুজি আর পানির মাপটা কিন্তু ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি কেশর দেওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। পানি যখন গরম হয়ে যাবে তখন দেখেন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। হাতের কাছে যদি আপনাদের কেশর না থাকে তার পরিবর্তে অল্প একটু ফুড কালার দিতে পারেন। আমি কিন্তু কেশর দিয়েছি। কেশর দেওয়াতে দেখেন কেশর দেওয়ার পরে কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি সুজি ঢেলে দিলাম। আগে থেকে ভেজে রাখা সুজি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে অনবরত লাড়তে থাকবো। লাড়তে লাড়তে কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে। এই পর্যায়ে লাড়া বাদ দিলে তলে লেগে ধরবে। দেখেন এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিছি। চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মিঠা কম বেশি করে দিতে পারেন। আর 1 চামচের অল্প একটু কমে লবণ দিয়ে দিলাম। যেহেতু সুজিত বেশি লবণ লাগে না, অল্প একটু লবণ দিলে কিন্তু হয়ে যায়। সব উপকরণ দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন মিশাতে লাড়াচাড়া করতে করতে দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে উঠে আসছে। আরও অল্প একটু টাইম লাগবে। দেখেন সুজিগুলো প্রায় আমার বানানো হয়ে গেছে। দেখেন কড়াইতে একটু লেগে থাকে না, একদম উঠে আসছে। এরপর যে হাতে নিয়ে একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই সুজির মধ্যে কিন্তু আমি দুধ দেই নাই। দুধের পরিবর্তে কিন্তু ঘি বেশি করে দিয়েছি। ঘি দিয়ে কিন্তু এই সুজিটা বানাচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে কিন্তু শেপটা ভালো আসে, সেই জন্য আমি বাটির মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি। এদিকে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি সুজিগুলো ঢেলে নেব। সুজির মন পাগল করা রেসিপি, একবার বানিয়ে খেয়ে দেখুন, ভুলতে পারবেন না। এই রেসিপিটা এতটাই ভালো লাগে। দুধ দিয়ে বানানোর চাই এরকম করে সুজি বানিয়ে খেলে কিন্তু মুখে লেগে থাকার মতো স্বাদ, এতটাই ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটা ভিডিও বানাতে কিন্তু বহুত সময় লাগে, বহুত টাইমের ব্যাপার। এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওর ভিউজ হয় না, সেজন্য মনে করে আর ভিডিও বানাবো না। এরকম করতে করতে কবে বা ভিডিও ছেড়ে দেই আমি নিজেও জানি না। এত কষ্ট তথাপিও কিন্তু ভিউজ হয় না। প্লিজ আপনারা ভিডিও দেখে যান। প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। যখন ভিউজ হয় না, লাইক দেখলে কিন্তু মনটা শান্তি লাগে। লাইকও নাই। দেখেন একটা কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলিয়া হয়েছে এই রেসিপিটা।
সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।